সমস্ত রমজানুল মুবারকে দিনের বেলাতে খাওয়া দাওয়া করা যাবে নাকি? কথা বলেন না, কেন যাবে নাকি? দিনের বেলাতে সুবে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়া মুসলমান নরনারীর জন্য যারা জীবিত রয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা দিনের বেলাতে খাওয়া পান করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তার মানে কখনো খাওয়াটা হালাল, কি বলেন? কখনো খাওয়াটা এখন খাওয়া হালাল, কিন্তু যেই দিন রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে ওই দিন থেকে আখের তক শেষ পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান প্রাপ্ত বয়স্ক বয়স্কা মুসলমান নর নারী সুস্থ মানুষ ইমানদার মানুষ মুকিম মানুষ তাদের জন্য আল্লাহ তাআলা দিনের বেলা খাওয়া পান করা আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই হুকুম কার? কথা বলেন ভাইজান, কার? খেয়াল করেন, খেয়াল করেন। সংক্ষেপ রমজানুল মুবারক নিয়ে দু চারটা কথা বলে মূল পয়েন্টের দিকে চলে যাব, যেহেতু রমজান একেবারে আমাদের সামনে চলে এসেছে। রমজান মাসটা আল্লাহ তাআলা একটা প্যাকেজ দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না কেন ভাইজান আল্লাহু আকবার। এই রমজানুল মুবারক আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন। নাম্বার প্রথম দশক হলো রহমত। কি মত? আরো জলে বলেন কি মত? রহমত। তারপরে হলো মাগফিরাত। কি ফেরাত? শেষ কথাগুলো কিন্তু আপনারা বলে দিবেন। মাগফিরাত কি ফেরাত? আর শেষ দশকের ভেতরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে মুক্তি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজান, রমজানুল মুবারক কেন আসলো? আল্লাহ তাআলা এত সুন্দর একটা প্যাকেজ সিস্টেম করলেন। যারা হজের সফরে হজে যান, আমাদের সম্মানিত হাজী সাহেবান একটা প্যাকেজের ভিতরে থাকে। কি বলেন, থাকে কি থাকে না? একটা প্যাকেজ, বি প্যাকেজ, এ প্যাকেজ, ভিআইপি প্যাকেজ, নরমাল প্যাকেজ, আপনার 5 স্টার, 3 স্টার, স্টার মার্কের হোটেল। আবার যারা উমরাতে যায় তাদের জন্য একটা প্যাকেজ থাকে। আমার আল্লাহ তাআলা রমজানকে এত সুন্দর একটা প্যাকেজ সিস্টেম করলেন। এই প্যাকেজ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমান মানবতার জন্য, মুসলমান মানুষের জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারকের হাদিয়া দিলেন। কেন দিলেন? কেন দিলেন? আমার আল্লাহ তাআলা চান এই মাসটা, রমজানুল মুবারকের মাসটা হলো যারা নিরেট মুসলমান হবে, যারা ইমানদার হবে, এই প্যাকেজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন 30 রমজানের রোজা রাখবে, 30 দিন সাহারি খাবে, 30 দিন ইফতার করবে, আর প্রতিদিন তারাবির নামাজে হাজিরা দিবে, খতমে তারাবি পড়বে। এই প্যাকেজের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব বনি আদমকে গুনাহমুক্ত জীবন দান করবেন। চিৎকার দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দিক তাকান, গভীর মনোযোগ, নড়াচড়া করে যাবে না। সব দিক থেকে, সমস্ত নেটওয়ার্ক থেকে, সমস্ত টাওয়ার থেকে আপনার নেটওয়ার্কটা মাহফিলের ভেতরে নিয়ে আসেন ভাইয়া। এই রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। বান্দার জীবনে এমন কোন মাস নাই, এমন কোন দিন নাই, এমন কোন সেকেন্ড নাই, ঘন্টা নাই, এমন কোন সপ্তাহ নাই, সব সময় বান্দার গুনাহ হয়। হয় কি হয় না? কথা বলেন ভাইজান, হয় কি হয় না? আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিলেন, রে বান্দা এই রমজান আমার প্যাকেজটাকে ফলো করো, আমার ইবাদতগুলো ফলো করো। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সারাদিন মালিকের জমিনে কাজ করেন, ড্রাইভার, কামিয়ার,
থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত লাগাতার জমিনের ভিতরে বসে থাকেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ হয়ে গেল, মালিক আপনারে টাকা দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? আমার আল্লাহ ডেকে বলেছেন, এই রুহিয়ার জনগণ, ঠাকুরগির মা খালারা, রুহিয়া এলাকার ভাইয়ারা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন, তুমি রমজানুল মুবারকের সিয়ামগুলো পালন করো, রোজাগুলো পালন করো, সাহরিগুলো পালন করো। কিয়ামতের ময়দানে রে বান্দা, তোমার যখন আপনজন রবে না, প্রিয়জন রবে না, তুমি হয়রানে পড়ে যাবে, তুমি একাকার হয়ে যাবে, তুমি একাকার হয়ে যাবে। পৃথিবীর কেউ তোমার আপন বলতে থাকবে না, পৃথিবীর সব মানুষেরা তোমার পর হয়ে যাবে, তোমাকে দূরে ঠেলে দিবে, আত্মীয়তার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার ছেলের পরিচয় দিবে না, স্ত্রী ডেকে ডেকে বলবে না জমিনে আমার কোনোদিন বিয়ে হয় নাই। এমন চরম দুর্দিনে ময়দানে মুহাশরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, এই রমজান যারা শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রেখেছো, আমি আল্লাহ তাআলা ওই সময়ে রমজানের উসিলায় তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইজান, রমজান চলে এসেছে আমাদের গুনাহ থেকে মুক্ত রাখার জন্য, রমজান চলে এসেছে গুনাহ থেকে বাঁচার জন্য। রমজানুল মুবারকের একটা পেগাম, স্পেশাল একটা মেসেজ হলো, রে বান্দা গুনাহ করো না, গুনাহ মুক্ত তুমি তোমার রমজানের সিয়াম সাধনা করো, আর ফলাফল দেওয়ার দায়িত্ব খোদ আমি আল্লাহ তাআলার আরশে কারিমে থাকবে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার। এই মুসলমান, আমার নওজোয়ান ভাইয়া, যুবকেরা, ও রুহিয়ার বাবাজিরা, রুহিয়া এলাকার মা খালারা, এই জন্য আজকে থেকে আমাদের দীর্ঘ পণ করতে হবে, দৃঢ় প্রত্যয় নিতে হবে। আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করা লাগবে, এটা ওয়াদা করতে হবে, সমস্ত রমজানের ভিতরে আমরা গুনাহ নাফরমানি ছেড়ে দিব। রাজি আছি? কথা বলেন ভাইজান, রাজি আছি নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন, রমজানুল মুবারকের রোজা হলো ঢাল স্বরূপ, বাঁচার জন্য, মানুষকে আত্মরক্ষার জন্য ঢাল স্বরূপ। মা লাম ইয়াখরুকহা, কিন্তু তোমার এই ঢাল যেন ভেঙ্গে না যায়, তোমার এই আত্মরক্ষামূলক মিডিয়া যেন ভেঙ্গে না যায়। সাহাবে کرام প্রশ্ন করেছেন, নবীজি গো, এটা আবার রোজা ভেঙ্গে যায় কি হবে, কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন মিথ্যে কথা বলে, বান্দা যখন কবিরা করে, বান্দা যখন সগীরা করে, বান্দা যখন রোজা রাখে, টাচ মোবাইল দেখে, বান্দা যখন, বান্দি যখন মোবাইল থেকে টিভির, আপনার রোজা রেখে টিভির সামনে বসে থাকে, সারা দিন গুনাহ করে যায়, সারা দিন নাফরমানি করে যায়, ওই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? কথা বলেন হবে? আমার ভাইজান, ছোট্ট একটা আমলের কথা বলছি, গভীর মনোযোগ দেন, আমার দিক তাকিয়ে থাকেন। রমজানুল মুবারকে আমরা সকলেই সেহরি খাওয়ার জন্য উঠি কি উঠি না? উঠি না? এটা একটা মোক্ষম সময়, ইবাদতের একটা গুরুত্বপূর্ণ সময়। যখন আপনারা সেহরি খাওয়ার জন্য উঠেন, ওই সময় তামাম পৃথিবীতে, তামাম দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা আরশে কারীম থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খেয়াল করেন, খেয়াল করেন, অনেক লম্বা হাদিস, সেদিকে যাব না, সময়ের ব্যাপার। ও ভাইয়া, ওই সাহারির টাইমে আউয়াল ওয়াক্ত, প্রথম সময়ে সাহারি খাবেন, আমার ভাবিকে বলে দিবেন
আমার খালাম্মাকে বলে দিবেন, আমার ম্যাডামকে বলে দিবেন, আমার বোনকে বলে দিবেন, আমার তুমি যখন রান্না বাড়ি করো তখন তুমি আমারে ডাক দিবে, সাবধান আজানের আগে আগে সেহরি খাওয়াটা রোজার জন্য পূর্ণাঙ্গ হয়। এটা একটা টেনশন থাকে কি থাকে না? একদিকে আজান হচ্ছে, আবার আপনি সেহরি খান, কলিজায় একটা ভয় থাকে কি থাকে না? এই জন্য সাহারি খাবেন আউয়াল টাইমে, ফার্স্ট টাইমে, যত সম্ভব যথাসম্ভব সাহারি খাওয়ার সাথে সাথে আর ঘুমানো যাবে, একবারে ওযু করে নেবেন, সাহারি খাওয়া শেষ অথবা আগে আগে তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে যাবেন। ওই সময় এত গুরুত্বপূর্ণ সময়, কেননা ওই সময় আমার আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন আর পৃথিবীর तमाम দুনিয়ার সমস্ত মুসলমান নর নারীকে ডেকে ডেকে বলেন, কে আছো তোমাদের ভিতরে হতভাগা গুনাহগার, কে আছো তোমাদের ভিতরে হতভাগা অপরাধী, কে আছো অভাব অনটনী মানুষ, কে আছো অসুস্থ মানুষ, কে আছো বিকারগ্রস্ত মানুষ, কে আছো অভাবী মানুষ, কে আছো অসুস্থ মানুষ, আমি আল্লাহ তাআলার দরবারে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, ওই যে একসাথে দুটো ইবাদত হয়ে গেল, একের ভিতরে দুই হয়ে গেল, একটা হলো আপনার সাহারি হয়ে যাবে, এর ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ নামাজের দরকার আছে না নাই? একবারে ঘুম দিয়ে দিবেন, ফজর নামাজ শেষ, ফজর নামাজ পড়ে আপনার বিছানার সাথে আপনার ঘুমিয়ে চলে যাবেন। কিন্তু যদি এই ইবাদত করতে পারেন, সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে কি হবে না? কেননা রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই জন্য প্রতিদিন আজকে থেকে দু একজন ব্যক্তি এখানে আমরা নিয়ত করি, আমি সাহারি আউয়াল টাইমে খেয়ে নিব, মাঝামাঝি টাইমে খেয়ে নিব, কিন্তু শেষ টাইমে খাবো না, আখের টাইমে খাবো না। কেননা তাড়াতাড়ি সাহারি খাওয়ার সাথে সাথে নামাজের কাতারে দাঁড়িয়ে যাবেন। ঘরের কোণের ভিতরে, মসজিদে না আসলে ঘরের কোণের ভিতরে কোনো এক পাশে আপনি লাইট অফ করে দিবেন, ছেলেমেয়ের ঘ্যানঘ্যানানি দরকার নাই, পাশে একটু লাইটটা বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, মধুর কালেমা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না ভাইজান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নামাজের কাতারে দাঁড়িয়ে যান, একদিন নয়, দুদিন নয়, সমস্ত রমজানুল মুবারকের ভিতরে একটু তাহাজ্জুদের আমল চালু করেন। কেননা অন্য সারা বছর করার সুযোগ নাই, যেহেতু উঠতেই হবে, উঠে একটু তেলাওয়াতে কোরআন করেন, একটু জিকির করেন, একটু তাসবিহ করেন, একটু 2-4 রাকাত নামাজ পড়েন, ফজরের আগে একে একটা ফাইনালি মুনাজাত দেন। মুনাজাত দেওয়ার দেরি সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহিলাদের ভিতরেও অপরাধ, জেনা, ব্যভিচার, মহিলাদের ভিতরেও গুনাহ নাফরমানি আছে না নাই? কথা বলেন ভাইজান, আছে না নাই? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কত অন্যায় করেছেন আল্লাহর সাথে সারা বছর, বিগত বছরগুলোতে কত নাফরমানি করেছেন। এই জন্য মা, খালা, আপনাদের প্রতি অত্যন্ত বিনয়ের অনুরোধ, মাগো রমজান চলে এসেছে, 2-1 দিনের মধ্যে রমজানুল মুবারক চলে আসবে। এই রমজানকে কেন্দ্র করে আপনার জীবনটা সুন্দর করে সাজান। আল্লাহ পাক যেইভাবে প্যাকেজ দিয়েছেন, আপনি একটা রুলস করে নেন, একটা সিস্টেম করে নেন, একটা কানুন করে নেন, একটা নিয়ম করে নেন। ওই নিয়মের বাইরে যাব না। মনে মনে তওবা করেন, সারা বছর এই টাচ মোবাইল ব্যবহার করেছেন, কিন্তু রমজান মাসে এই মোবাইল ব্যবহার করা যাবে
না, যুবক ভাইদের বলছিলাম সারা বছর যারা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেন, না না না, রমজানকে কেন্দ্র করে সবাই যার যার জায়গা থেকে একটু আপনার দাঁড়িয়ে যান, যার যার জায়গা থেকে একটু চিন্তা ভাবনা চালু করে দেন। কেননা আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেছেন, জবান খুলে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। জোরে বলে যাবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর রামুনিদের বলেছেন, পৃথিবীর যুবকদের বলেছেন, পৃথিবীর সমস্ত নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান, জেনা তো দূরের কথা, জেনা এ और बात है, জেনার নিকটেও যাবে না। কেননা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা করাটা, জেনার নিকটে যাওয়াটা, জেনার অঙ্গভঙ্গি করাটা, ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল কাজ, এটা হলো নগ্ন কাজ, ওয়াসা সাবিলা, এটা সবচাইতে একটা খারাপ রুট, একটা খারাপ রাস্তা। এই জন্য সবাই রমজানকে সামনে রেখে, রমজানকে ওয়েলকাম করে, রমজানকে স্বাগতম করে, আল্লাহর হস্তে আল্লাহকে হাজির নাজির জেনে সব গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি। ও ভাইরা, যুবক ভাইরা, মহব্বতে বলেন রাজি আছি। কে কে রাজি আছে একটু দুহাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেউ হাত নামাবেন না ভাইজান, কেউ হাত নামাবেন না। আল্লাহ তাআলা সকলকে গুনাহ মুক্ত রমজানের সিয়াম সাধনার তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলা যাবে না আমিন? হাত নামান।